আসসালামু আলাইকুম। আজকে আমি যে ফোনটা রিপেয়ার করতেছি এই ফোনের মডেল হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S21 প্লাস 5G। আজকের এই কাজটা শুধুমাত্র একটা ফোন রিপেয়ার ছিল না, আমার জন্য এটা ছিল একটা বিশ্বাসের গল্প। পাবনা সদর থেকে এক ভাই আমার কাছে এসেছেন শুধু ফেসবুকে আমার ভিডিও দেখে ভরসা করে। তার সাথে আগে কখনো দেখা হয়নি, তবে কথা হয়েছিল হোয়াটসঅ্যাপের মাধ্যমে। তবুও তিনি 25 থেকে 27 কিলো দূর থেকে আমার শপে সশরীরে চলে আসছেন। যখন তিনি আসেন তখন দুঃখজনকভাবে সেই মুহূর্তে ডিসপ্লেটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না। তবুও তিনি ধৈর্য ধারণ করেছেন এবং আমার উপরে বিশ্বাস রেখেছেন। আমি তার কাছ থেকে একদিন সময় নিই এবং সাথে সাথে ডিসপ্লের অর্ডার দেই। পরের দিন ডিসপ্লেটা হাতে আসার পর খুব যত্ন সহকারে তার ফোনের কাজটা সম্পূর্ণ করি। কাজ শেষে যখন তার মুখে সন্তুষ্টির হাসিটা দেখেছি তখন সত্যিই মনে হয়েছে এই পরিশ্রম আমার সার্থক। এই ফোনটাতে মূলত যে সমস্যা ছিল সেটা স্যামসাং এস সিরিজের খুবই কমন একটা ইস্যু, গ্রিন লাইন প্রবলেম। এই গ্রিন লাইন সমস্যার কারণে আমি আগেও অনেকগুলো ডিসপ্লে পরিবর্তন করেছি, কিন্তু সত্যি বলতে এই ডিসপ্লেটা ছিল একদমই ব্যতিক্রম। এত বেশি গ্রিন লাইন আমি খুব কম ফোনে দেখেছি। এতগুলো লাইন ছিল যেটা গুণে শেষ করা যাবে না। পুরো ডিসপ্লের প্রায় 80% অংশই ছিল গ্রিন লাইনে ভর্তি। ডিসপ্লেটা দেখে আমি কৌতূহল থেকে কাস্টমারকে জিজ্ঞাসা করেছিলাম, ভাই এই ফোনটা কি আপনি বাসায় ফেলে রেখেছিলেন নাকি এভাবে ব্যবহার করতেন? কাস্টমার আমাকে যে উত্তরটা দিল সেটা শুনে আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। তিনি বলেন, ভাই এই ফোনটা আমি এভাবেই ব্যবহার করতাম। তিনি আরো বলেন, ভাই এই ফোনটা চালাতে চালাতে আমার একটা অন্যরকম অভিজ্ঞতা হয়েছিল। ঠিক যেমন অন্ধর চলতে কারো সাহায্য লাগে না, তেমনি ভাবে এই ফোনের ডিসপ্লেতে কোথায় কি অপশন আছে সেটা আমার মুখস্থ হয়ে গেছিল অন্ধের মতো। তিনি এই ফোন দিয়েই নিয়মিত ফোনের সকল কাজ করেছেন, এমনকি কন্টিনিউ ফ্রি ফায়ার গেমও খেলেছেন। গত কিছুদিন যাবৎ গ্রিন লাইনের মাত্রা এতটাই বেড়ে যায় যে আর ব্যবহার করা সম্ভব হচ্ছিল না। তখন তিনি শেষ পর্যন্ত ডিসপ্লে পরিবর্তনের সিদ্ধান্ত নেন। আমি কাস্টমারকে বললাম, ভাই ডিসপ্লে পরিবর্তনের ডিসিশনটা এত দেরিতে নেওয়ার কারণটা কি জানতে পারি? কাস্টমার বলল, ভাই প্রথমে যখন এক দুইটা গ্রিন লাইন পড়েছিল তখন ভেবেছিলাম আর একটু বাড়ুক, তারপরে একসাথে রিপেয়ার করব। কিন্তু গত 2 দিন যাবৎ গ্রিন লাইন পড়তে পড়তে এমন একটা অবস্থা এখন আর গ্রিন লাইন পড়ার মতন কোনো জায়গা বাকি নেই। কাস্টমারের এই কথা শুনে আমার কিছু মেয়ে কাস্টমারের কথা মনে পড়ে গেল। কিছু কিছু মেয়ে কাস্টমার আছে তাদের ফোনে একটা সমস্যা হলে কখনোই তারা সার্ভিসিং সেন্টারে আসে না, ভাবে আরো কিছু সমস্যা হোক। এভাবে করতে করতে যখন সার্ভিসিং সেন্টারে আসে তখন তাদের ফোনে অলরেডি 3 থেকে 4টা সমস্যা রেডি। তাদের ধারণা থাকে এক খরচে 3টে সমস্যার সমাধান করব, এতে খরচ কম হবে। কিন্তু বাস্তবে বেশিরভাগ সময় উল্টোটা হয়ে যায়, ড্যামেজ আরো বাড়ে, এতে খরচও বেড়ে যায়। সমস্যা আরেকটু হোক তারপরেই রিপেয়ার করব, এই চিন্তাটাই সবচেয়ে বেশি বিপজ্জনক। ছোট ছোট সমস্যা অনেক সময় বড় খরচের কারণ হয়ে দাঁড়ায়। ফোনের সমস্যা হোক বা শরীরের কোনো একটা অংশের সমস্যা হোক, সময়ের কাজ সময়ে ঠিক করাটাই বুদ্ধিমানের কাজ। আজকের ভিডিও মূলত এতটুকুই ছিল। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটাকে ফলো করে দিবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি চেপে দিবেন। আর যারা আমার ভিডিওটি টিকটক এবং ইনস্টাগ্রাম থেকে দেখতেছেন তারা চাইলে আমার বায়োতে দেওয়া চ্যানেল লিংকে গিয়ে আমার সাথে ফেসবুক অথবা ইউটিউবে যুক্ত হতে পারেন। সেখানে আমি নিয়মিত সার্ভিসিং আপডেট এবং নতুন নতুন অফার শেয়ার করি, তাই আর দেরি না করে এখনই যুক্ত হয়ে যান। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।